Day one, I will launch the largest deportation program of criminals in American history. We're going to get them out. We have to. যে অভিবাসন বিরোধী কট্টর এজেন্ডাকে পুঁজি করে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছিলেন সেই ইস্যুতেই এখন জনপ্রিয়তা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপ বলছে, ক্ষমতায় ফেরার পর অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে। বিশেষ করে তার প্রধান ভোট ব্যাংক আমেরিকান পুরুষদের মধ্যেই এখন ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বড় ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার শেষ হওয়া 4 দিনব্যাপী এই অনলাইন জরিপে অংশ নেন 1117 জন প্রাপ্তবয়স্ক নাগরিক। জরিপের তথ্য অনুযায়ী মাত্র 38% উত্তরদাতা ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থন জানিয়েছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অথচ 2025 সালে ক্ষমতা গ্রহণের প্রাথমিক দিনগুলোতে এই সমর্থন ছিল প্রায় 50%। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও এই রেটিং 39% স্থিতিশীল ছিল, যা এখন নিম্নমুখী। 2024-এর নির্বাচনী প্রচারে ট্রাম্প কয়েক দশকের মধ্যে বৃহত্তম অভিবাসন বিরোধী অভিযানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2025-এর জানুয়ারিতে দায়িত্ব নিয়ে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেন। বর্তমানে আমেরিকার রাজপথে ভারী অস্ত্র ও সরঞ্জাম সহ মুখোশধারী আইস এজেন্টদের টহল নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। এই কঠোর পদক্ষেপের ফলে একদিকে যেমন জনমনে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে অধিকারকর্মী ও সাধারণ বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটছে অহরহ। জরিপের বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের শেষ সময়ের তুলনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকার পুরুষদের মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুরুষ ভোটাররাই। দায়িত্ব গ্রহণের পর পুরো 2025 সাল জুড়েই পুরুষদের মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন প্রায় 50%-এর কাছাকাছি ছিল। সবশেষ জরিপে তা কমে 41%-এ দাঁড়িয়েছে। অন্যদিকে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের প্রতি নারীদের সমর্থন 2025 সালে প্রায় 40% ছিল। সবশেষ জরিপে যা কমে 35%-এ নেমে এসেছে। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে মিনেসোটা অঙ্গরাজ্যের সাম্প্রতিক অভিবাসন বিরোধী কঠোর অভিযানগুলোকে। সেখানে অভিযানের সময় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 আমেরিকান নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। নজিরবিহীন এই প্রতিবাদের মুখে ট্রাম্প প্রশাসন মিনেসোটায় বিতর্কিত অভিবাসন বিরোধী অভিযান বন্ধ করতে বাধ্য হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।